ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা কোনো ফলপ্রসূ হবে না যদি ওয়াশিংটন তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করার উপর জোর দেয়। ১৯ মে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভাঞ্চির উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ১৮ মে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ পুনরায় বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো নতুন চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে, কেননা সেটা পারমাণবিক বোমা তৈরির একটি সম্ভাব্য পথ হতে পারে। তবে তেহরান বলছে, তাদের পারমাণবিক শক্তি কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। মজিদ তাখত রাভাঞ্চি বলেন, ইরানের অবস্থান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে স্পষ্ট এবং এটি একটি জাতীয় অর্জন, যা থেকে ইরান এক চুলও সরে আসবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার এক্স অ্যাকাউন্টে লেখেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিই নিশ্চিত করতে চায় যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না, তাহলে একটি চুক্তি সম্ভব এবং ইরান একটি কার্যকর আলোচনার জন্য প্রস্তুত, যা এই লক্ষ্য অর্জনে চূড়ান্ত সমাধান দিতে পারে। তবে চুক্তি হোক বা না হোক, ইরানের সমৃদ্ধকরণ কার্যক্রম চলতেই থাকবে। প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটন সম্প্রতি ৪ দফা আলোচনা করেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।